Hey guys, welcome back to my channel. I'm Sutapa and you watching my brand new video. So guys, আমি অনেক দিন পর এলাম ব্লগে, কারণ কিছুদিন আমার খুব শরীর খারাপ ছিল, আমার পক্স হয়েছিল। তার জন্য আমার কোনো ব্লগ বানানো হয়নি, কোনো রিলসও বানানো হয়নি, কিছু পোস্ট হয়নি। সো এখন আমি সুস্থ হয়ে গেছি, জাস্ট একটু দাগ টাগ রয়েছে, ওগুলো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তো আজকে আমরা চলে এসেছি আলিপুর মিউজিয়ামে। তো এখানে অনেক দিন পরে এলাম, মানে এটা উদ্বোধন হওয়ার পর আমরা এই ফার্স্ট টাইম এলাম। এই রাস্তাটাই আসা হয়নি আমাদের, তো অনেকদিন পর এই রাস্তায় আসা হয়েছে আর এই জায়গাটাও আজকে ঘোরা হবে। তো চলুন আজকে আপনাদেরকে ঘুরিয়ে দেখাই মিউজিয়ামটা, আর আপনাদের কেমন লাগছে সেগুলো আপনারা জানাবেন। আগে তো বলে দিই, এখানে পার্কিংয়ের ব্যবস্থা খুবই সুন্দর, দেখতে পাচ্ছেন আপনারা। সেই ওইদিকে আমরা বাইক রেখে এসেছি, আর এখান থেকে আমাদের ঢুকতে হবে সামনে টিকিট কাউন্টার, টিকিট নিতে হবে। আর এই হচ্ছে শুরু, এখান থেকে দেখতেই পাচ্ছেন। এই হচ্ছে মিউজিয়ামের এন্ট্রি ফি 30 টাকা করে। আর এছাড়াও এখানে দেখতে পাচ্ছি আমি লাইট অ্যান্ড সাউন্ড শো হয়, এন্ট্রি ফি হচ্ছে 100 রুপিস করে। টিকিট কাউন্টারে এই ভেতরে আগে টিকিট কাটতে হয়, ওখানে বাকিদের যারা যাবে তারা দাঁড়ায়, একজনকে টিকিট কেটে আনতে পারবে। এই হচ্ছে টিকিট, আমাদের 3 জনের 90 টাকা, 30 টাকা করে টিকিট। এবার আমরা ঢুকছি ভেতরে, আগে টিকিটটা ওখানে দেখাতে হবে। এদিকে ফার্স্টে ঢুকতেই খুব সুন্দর সুন্দর ফ্লাওয়ার দিয়ে এখানে খুব সুন্দর একটা গার্ডেন করা রয়েছে, দেখতেই পাচ্ছেন নানান রকম ফ্লাওয়ার রয়েছে এখানে, আর খুব সুন্দর লাগছে ফার্স্টে স্টার্টিংটাই। এই হচ্ছে ম্যাপ, এইরকমভাবে দেখে আমাদেরকে যেতে হবে। এখানে ঢোকা বারণ, তো কয়েকজন ঢুকেছিল, ওনাদেরকে বের করে দেওয়া হয়েছে। আমি বাইরে থেকে ভিডিও করে আপনাদেরকে দেখাচ্ছি। এখানে কোনো এন্ট্রি নেই। হ্যাঁ বলে দাও কি আছে। এখানে কোনো ঢোকার এন্ট্রি নেই। এই শিকার জেনে গেছে। ফার্স্টেই আমি বলে দিই, এইখান থেকে আমার সাউন্ড পুরো মিউট করে দেওয়া হয়েছে, কারণ জানেন প্রত্যেকবারের মতো কপিরাইট ক্লেম আমার লেগে যায়। জানি না কেন ইউটিউব আমাকেই টার্গেট করে রাখে, আমার রিলসেও কপিরাইট লাগে। তো এখানে এত জোরে জোরে সাউন্ডে মিউজিক চলছে, এত সুন্দর সুন্দর গান চলছে, তো এটার জন্য আমি পুরো মিউট করে দিয়েছি। তো ফার্স্টেই আমরা দেখতে পাচ্ছি ফাঁসির মঞ্চ। তো আমরা এখন ওখানেই যাচ্ছি দেখতে, যেই জায়গাটায় মানুষদেরকে, মানে যারা ক্রিমিনাল তাদেরকে ফাঁসি দেওয়া হতো। তো সেই জায়গাটা আগে আপনাদেরকে দেখিয়ে দিই আমি। এই হচ্ছে সেই জায়গাটি যেখানে ফাঁসি দেওয়া হতো। এইখানে আরেকটা জিনিস আপনাদেরকে বলি, এইখানে যে ফাঁসি দেওয়া হতো দেখতেই পাচ্ছেন যে দড়িগুলো ঝোলানো রয়েছে, ঠিক তার নিচে এই যে কাঁচের নিচটাতে বডিটাকে মানুষের বের করে নেওয়া হতো, যারা ডেড বডিগুলো থাকে সেগুলো নিচ থেকে বের করে দেওয়া হয়। আর এইখানে দেখতে পাচ্ছেন ওপরে যে স্ট্যাচুগুলো করা রয়েছে, ওইখানে মানে অপরাধীরা থাকতো। তো ওখান থেকে এমনই নিয়ম ছিল যে যাদেরকে ফাঁসি দেওয়া হয় আর যারা মানে অপরাধীরা বাইরে থাকে তাদেরকে এইভাবে দেখানো হতো যে কীরকম কষ্টকরভাবে শাস্তি দেওয়া হতো, ওইটা ওদেরকে বাধ্যতামূলক দেখতেই হতো। আর এই রুমটার মধ্যে যাদেরকে ফাঁসি দেওয়া হতো সেই ডেড বডিগুলোকে এইখানে রাখা হতো। তো আমরা এখন সেটাই দেখছি যে কীরকম মানে জায়গায় কত মানে কষ্টকর মানে মৃত্যু মানুষকে দেওয়া হতো। এখন আপনাদেরকে দেখাই মেন জেলগুলো, মানে যেখানে ক্রিমিনালদের রাখা হতো। তো ফার্স্টে ঢুকতেই কটা স্ট্যাচু এখানে রাখা হয়েছে দেখতেই পাচ্ছেন। এছাড়াও একটা দেখুন ফাঁসির একটা স্ট্যাচু বানানো হয়েছে, ওখানেও মানে ফাঁসি দেওয়া হতো কিনা জানি না আমি, কিন্তু একটা সুন্দর করে বানানো হয়েছে। এই যে সেলফি তুলছেন উনি, দেখতেই পাচ্ছেন। তো এর ভেতরে রুমগুলো রয়েছে যেখানে মানে ক্রিমিনালদেরকে রাখা হতো। এই হচ্ছে জেলের রুম, তবে একটা নয় অনেক আছে, এটা বিশাল বড় একটা এলাকা নিয়ে তৈরি হয়েছে। তো আপনাদেরকে ফার্স্টে আগে এইটা দেখাই, এটা হচ্ছে ওদের বেড, এরকম হতো, এখানেই ওরা শুতো যারা ক্রিমিনাল। আর এরকম এরকম ছোট ছোট জানলা করা থাকতো ওপর দিকে, যাতে ওরা পালাতে না পারে, তার জন্য। এখানেও একটা বেড রয়েছে, মানে এখানে একের বেশি আরও অনেক মানে কয়েদিরা থাকতে পারে, সেরকম করা হয়েছে। তো আমরা এখানে কয়েকটা সেলফি তুলছি, কটা ভিডিও বানিয়েছি, রিলস বানিয়েছি, এগুলো আমার ইনস্টাগ্রাম আইডিতেও দেখতে পারবেন আপনারা।
এটা হচ্ছে আরেকটা জেল, এই ঋষিকা ঢুকেছে, এখানে একটা স্ট্যাচু বানানো হয়েছে। আমরা এইটা দেখতে ঢুকবো। এবার আমরা এইখানে ঢুকছি। চলো। অদ্ভুত ফিলিং আছে, একটা জেল জেল ভাব না। আর এই অফিসে কিভাবে থাকতেন মানুষরা এখানে, সত্যি এইটুকুনি ঘরে, যদিও ওয়াশরুম দেখো তো কি এটা, দেখো সাইডে দেখো, এটা মেন অনেস্ট দিয়েছে, ফ্লাওয়ার্স। এই জেলটা খুবই অন্ধকার, সো ঋষিকা এইখানে ঢুকতে খুবই ভয় পাচ্ছিল, তাই আমি ওকে বাইরে রেখে শুধু ব্লগটা করবার জন্য ভেতরে ঢুকলাম। তো আপনারা দেখতেই পাচ্ছেন জেলের ভেতরেই একটা করে ওয়াশরুম দেওয়া, মানে এখানেই ওয়াশরুম করতে হবে, ওখানেই ওদেরকে থাকতে হবে, আর এরকম ঘুটে অন্ধকারেই থাকতে হবে, এছাড়া কোনো আলো নেই, কোনো লাইটও নেই। এবার উপর দিকটা দেখতে যাই আমরা কি আছে। ওপরেও ঘর আছে। এইখান থেকে আবার আমি আমার সাউন্ড মিউট করে দিলাম, কারণ প্রত্যেকবারের মতো এরকম জোরে জোরে সাউন্ডে গান বাজছে, সব স্বাধীনতা দিবসের গানগুলো বাজছে, এছাড়াও আরও অনেক ধরনের দেশের গান টানগুলো বাজছিল বড় বড় মিউজিক বক্সের মধ্যে, তাই আমি পুরো সাউন্ডটাই মিউট করে দিলাম। কিন্তু আপনাদেরকে ভিডিওটা দেখাচ্ছি, আপনি ভিডিওটা দেখুন, দেখলে আপনাদের ভালো লাগবে। আর এখানে দেখতেই পাচ্ছেন যে জেলের ভেতরে একটা করে থালা, বই খাতা আর একটা করে চেয়ারও দেওয়া হতো, কিন্তু এটা সব কটা জেলের মধ্যে নয়, কিছু কিছু স্পেশাল জেলের মধ্যে। আমাদের দেখা হয়ে গেছে, এবার দেখি ওই দিকটা যাই, সামনের দিকে কি আছে, কারণ আমরা নিজেরাও জানি না, ওই ম্যাপ দেখে দেখে যেতে হবে। ফার্স্ট টাইম আমরাও এসেছি, তা আপনারাও সাথে থাকুন, দেখতে থাকুন, আপনাদেরও যদি বুঝতে সুবিধা হবে তাহলে কেমন করে যেতে হবে। অনেকটা বড় জায়গা জুড়ে করা হয়েছে মিউজিয়ামটা। এরকম জেলে ঢুকবো, চলো। ছিল চলো এদিকে চলো, চলো। আপনাদেরকে এখন আমি লাইব্রেরি দেখাচ্ছি। এটা লাইব্রেরি এখন হয়েছে, কিন্তু আগে কী ছিল আপনারা দেখতেই পাচ্ছেন, ওল্ড গোডাউন। তো আপনাদেরকে একটু ভেতরটা দেখিয়ে দিই আগে। দেখ একটা গাড়ি যাচ্ছিল, আমি সেটার জন্য ডাকছিলাম। হ্যাঁ, এখানে বসাও যাবে, বসো। করো। কিছু মেসেজ লিখছে, এখানে এসে পোস্ট কার্ড আছে, এখানে আপনারা এসে এখানে নিজেদের মেসেজ দিতে পারেন, কিছু যদি কিছু বক্তব্য থাকে। ঋষিকা এখানে একটা ড্র করে দিচ্ছে ফ্ল্যাগ, এইটা আমরা এখানে আটকে দেবো। অনেকে দিয়েছেন, দেখতে পাচ্ছেন। ওয়াও, খুব সুন্দর হচ্ছে ঋষিকার ড্রয়িং হয়ে গেছে কমপ্লিট। যে ঋষিকা লিখেও দিয়েছে নিজের নাম আর জয় হিন্দ। এবার এটা কি করবে, চলো নিয়ে। কালার তো নেই এখানে, চলো এখন নিয়ে চলো, ওখানে আটকে দেবো, চলো। কি এখানে কোনো কালার নেই, দেখো না, নেই। ওটা অরেঞ্জ না, ওটা ব্রাউন। এই পিনটা খোলো, এই ব্লু, হ্যাঁ আছে খালি পিন, খোলো খোলো। আচ্ছা খোলো, ওটা খোলো, ওর ওপর দিয়ে আটকে দাও। হ্যাঁ
হয়েছে। এবার এই রেড কালার পিনটা দাও। হয়েছে? হয়েছে এরকম। এই যে ঋষিকার ড্রয়িং, কত তাড়াতাড়ি ড্রয়িং। হঠাৎ কি একটা মনে পড়ে গেছে, দাঁড়ান, একটা কি জিনিস মনে পড়ে গেছে। হয়েছে এবার? ঠিক আছে, এবার ফিনিশ হয়েছে। এখন আমরা ঐতিহাসিক কারাকক্ষতে ঢুকছি। তো এইখানে কি আছে এখনো পর্যন্ত আমি নিজেও জানি না, আপনাদেরকে দেখাচ্ছি, সাথে সাথে আপনারাও দেখুন কেমন লাগছে সেগুলো আমাদেরকে জানাবেন। চলো। হাঁপিয়ে গেছে ঋষিকা, একটু বসে পড়েছে। এটাও জেল, এই ওখান থেকে। এইগুলো সবসময় আমরা সিনেমাতে দেখি বা কোনো সিরিয়াল হোক, আমরা এইসব জায়গায় দেখি, বাট আজকে রিয়েল লাইফে দেখছি। মানে অদ্ভুত একটা ফিলিংস হচ্ছে যে এরকমভাবে শাস্তি দেওয়া হতো। একটার পর একটা গেট, এরপরে আবার একটা গেট আছে, ঠিক এইভাবে সব পরপর রুমগুলো রয়েছে। এটা হচ্ছে 5 ওয়াটস। এখানে মানে সব আনাজ এইসব রাখার জায়গা, খাবার দাবারের ব্যবস্থা সব এদের এখানেই থাকতো। দেখতেই পাচ্ছেন। এটা একটা চালের কিছু একটা, বুঝতে পারছি একটা জিনিস। চালের আসো ঋষিকা। সত্যেন্দ্রনাথ বসু নরেন্দ্র মোশাইকে হত্যার উদ্যোগ নিয়েছিলেন। পিস্তল আনা হয়েছিল ঠিক, কানাডা এবং সত্যেন্দ্র সরকারি শান্তি হওয়ার ইচ্ছে প্রকাশ করলেন, কিন্তু তার আগে তারা একবার নরেন্দ্র মোশাইয়ের সঙ্গে দেখা করলেন। 1908 সালের 31 অগস্ট নরেন্দ্র মোশাই তাদের সঙ্গে দেখা করতে তার শরীরে গুলি করে তাকে শেষ করে দেওয়া। বিচারে কানাডা দত্ত সত্যেন্দ্রনাথ ফাঁসি। দুই বিপ্লবের চেতনা ছিল এতই প্রবল, বহু বিপ্লবীকে এখানে ফাঁসি করা হয়। বিদেশ থেকে পড়াশোনা করে ভারতে ফিরে অরবিন্দ ঘোষ ভারতের স্বাধীনতা সংগ্রামকে ঘনিষ্ঠভাবে জেনেছিলেন, বুঝেছিলেন, বহু পরিকল্পনা আলোচনা করেছিলেন। তিনি এবং তার ভাই ভালো মেয়ে, আমি ভিডিও করি, আমি ফেসবুকে করি। দেখো মানু,
এই হচ্ছে আগেকার দিনের 2 পয়সা, 5 পয়সা, 3 পয়সা। এইগুলো আগে ছোটবেলায় আমরা খুবই দেখতাম, এখন যেগুলো বিলুপ্ত হয়ে গেছে। এখন ওইগুলো দিয়েই খুব সুন্দর করে ওরা ডেকোরেশন করেছে। এই হচ্ছে মহিলারা আগেকার দিনে যুদ্ধ করতে যেত, তাদেরকে নিয়ে কটা স্ট্যাচু বানানো হয়েছে। আর পয়সাগুলো দিয়ে এত সুন্দরভাবে এই জায়গাটা ডিজাইন করেছে, খুব সুন্দর লাগছে দেখতে। চলো। মিউজিয়ামের ভেতরেই একটা ছোট্ট বুটিক খোলা হয়েছে। এইখানে কফি শপও রয়েছে। এছাড়াও জেলের কয়েদিরা নিজেদের হাতে কিছু জিনিস তৈরি করেছে, যেগুলো এখানে বিক্রি করা হচ্ছে। এখানে শোপিস আছে, দুর্গার মূর্তি আছে, বাটি আছে, গ্লাস আছে, যেগুলো কাঠের তৈরি। এছাড়াও টি শার্ট আছে, আবার অনেক রকমের আমি শাড়িও দেখলাম এখানে জেলে বসে বসে কয়েদিরা তৈরি করেছে। তো আপনারা এখানে এলে এইগুলো আপনারা কিনতে পারেন। এছাড়াও কিন্তু জামা কাপড়, ব্যাগস এগুলো ছাড়াও অনেক বই দেখলাম এখানে, ছোটোখাটো বাচ্চাদের পোয়েমস, তারপরে অনেক স্টোরি বুকসও দেখলাম। আপনারা আসলে এখান থেকে কিনতে পারেন। আর সুন্দর সুন্দর কুর্তিও রয়েছে। এগুলো সব জেলে বসে বসে কয়েদিরা নিজেদের হাতে তৈরি করেছে। খাওয়া দাওয়ারও একটু ব্যবস্থা আছে, বই খাতা, মানে জেলের বন্দীদের দ্বারা তৈরি সামগ্রী সব মানে ওনারা তৈরি করেছে, যারা জেলে থাকে তাদের দ্বারা মানে তা তৈরি, আর এখানে বিক্রি করা হচ্ছে। খুব সুন্দর সুন্দর বানানো হয়েছে দেখতেই। এবার আমরা ওপরের সিঁড়ি দিয়ে যাবো। এখন ওপরটা এখন কি আছে আমি জানি না, আপনাদেরকে ডাইরেক্ট দেখাচ্ছি। সেলাইয়ের মেশিন ছিল জেলে, ওনারা সব এই মেশিন দিয়ে কাজকর্ম করতো, যেগুলো একটু আগে আপনাদেরকে দেখালাম। চলো। আলিপুর মিউজিয়ামের ব্লগটা আমার একটু লং হবে, প্লিজ দয়া করে একটু ভালো করে দেখবেন, কারণ প্রত্যেকটা জিনিসের আমি ডিটেলসে পুরো ভিডিওটা আমি দিয়েছি, একটাও স্কিপ করিনি। বিশেষ করে তো ওই 3D ভিডিওটা আপনারা দেখবেন, আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, আর আমার চ্যানেলটিকে সাপোর্ট করবেন। দ্বিতীয় পর্ব এটা, বিভিন্ন রকম ব্যক্তিটা আপনার দেখাচ্ছে। দোকান আছে চা খাওয়ার জন্য, রেস্ট নেওয়ার জন্য, কারণ অনেকটা বড় জায়গা, ঘুরে দেখতে টাইম লাগে। তো এখানে চায়ের ব্যবস্থা করা হয়েছে, কিছু স্ন্যাক্সের ব্যবস্থা রয়েছে। তো আপনারা কেউ এখানে এলে সেই সবের চিন্তা করবেন না, জল টল সব কিছু আপনারা ভেতরেই পেয়ে যাবেন। সো গাইস, এই ছিল আমার আলিপুর মিউজিয়ামের ব্লগ। আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্টে নিশ্চয়ই জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, আর এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো এতটাই, আমি আবার ফিরে আসবো নতুন নতুন ব্লগ নিয়ে। দেখতে থাকুন, সাথে থাকুন।